তখন আমার বয়স ৫। একদিন হঠাৎই জানলাম অফিস থেকে বাবা আর বাড়ি ফিরবে না। সবাই বলল বাবা নাকি আকাশের তারা হয়ে গেছে। রোজ রাতের আকাশে অগণিত তারার মধ্যে খুঁজে বেড়াতাম বাবাকে। মাও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। বছর দুয়েক বাদে মা বলল, আর একটা বাবা আছে আমার। প্রথমে ঠিক বুঝিনি, কিন্তু পরে মায়ের লাল শাড়ি, কপালে লাল টিপ দেখে বুঝলাম নতুন বাবা আসবে আমার। রোগা পাতলা চেহারা, চোখে চশমা পরা একটি লোক এগিয়ে এলো আমার দিকে। কিন্তু এ আমার বাবা কিভাবে হতে পারে? আমার বাবা তো এরকম দেখতে ছিল না, চোখে চশমাও ছিল না। আমি বললাম, তুমি আমার বাবা হতেই পারো না। লোকটি মুচকি হেসে বলল, একদম ঠিক বলেছ, আমি তো তোমার বন্ধু। আমি বললাম, এত বড় বন্ধু হয় নাকি আবার? তখন সে বলল, এ মা, তুমি জানো না, বন্ধুত্বের আবার কোনো বয়স হয় নাকি? আমরা ইচ্ছে করলেই সবাই সবার বন্ধু হতে পারি। আমি সেই থেকে ওকে বন্ধু বলেই ডাকতাম। মা বকা দিলে উনি বলতেন, আরে ডাকুক না, কারোর বন্ধু হতে পারাটা কি কম আনন্দের? বন্ধু মানে তো সুখ দুঃখের সাথী, যে কোনো পরিস্থিতিতেই যে তোমাকে ছেড়ে যাবে না, সেই তো বন্ধু। সপ্তাহে একদিন পার্কে নিয়ে যাওয়া, অফিস থেকে এসে আমায় নিয়ে পড়াতে বসানো, ঘুম পাড়ানোর সময় সুন্দর সুন্দর গল্প বলা, সব কিছুই আমার ওই বন্ধু করত। খুব ভাব ছিল আমাদের মধ্যে। ঝগড়া হলেও কিছুক্ষণের মধ্যেই আবার মিলমিশ হয়ে যেত। একদিন মায়ের আমাকে স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসের কাজ পড়ে যাওয়ায় মা আসতে পারল না। আমি স্কুলের এক বন্ধুর সাথে বাড়ি চলে এসেছিলাম। সেদিন আমার বন্ধু রাগ দেখে গে। মাকে বলেছিল, তুমি যখন পারবে না তাহলে দায়িত্ব নিলে কেন? মা আমতা আমতা করে বলল, আমি তো বুঝতে পারিনি যে আমার দেরি হয়ে যাবে। তখন আমার বন্ধু বলল, কিছুই বুঝবে না তুমি। মাম্মাম একা একা বাড়ি ফিরেছে আজ, যদি কিছু ভালো মন্দ হয়ে যেত তখন? সেদিন বন্ধুকে বলেছিলাম, তুমি আমায় খুব ভালোবাসো তাই না? তখন বন্ধু বলেছিল, না বাসলে চলবে? আমার এত সুন্দর একটা বন্ধু যদি হারিয়ে যায়, তখন আমার কি হবে? একবার পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছিলাম বলে মা আমায় খুব বকেছিল। বন্ধু তখন চুপি চুপি আমায় আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়েছিল। কেউ বকতে পারবে না আমায়, মাঠে খেলবো অথচ গায়ে একটা আঁচড়ও লাগতে পারবে না। পারলে যেন আমায় আকাশের চাঁদটাও এনে দেয় আমার বন্ধু। তখন আমার ক্লাস 8, অ্যানুয়াল পরীক্ষা চলছিল, তাই সাত সকালে উঠে ঘুম চোখে পড়ছিলাম। বন্ধু এসে এক গ্লাস দুধ হাতে ধরিয়ে দিয়ে বলল, চটপট করে খেয়ে নে দেখি, তোর মায়ের শরীরটা ঠিক নেই, তাই আর এত সকালে ডাকলাম না। সেদিন বন্ধুর কাছে গিয়ে বলেছিলাম, ধুর, অনেক হয়েছে, তোমাকে আর বন্ধু বলে ডাকা যাবে না। তখন চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, সে কি রে, তা আমার প্রমোশন হবে নাকি ডিমোশন, কোনটা? আমি হেসে বললাম, তুমি কেমন যেন বাবা বাবা টাইপ। সবচেয়ে ভালো বাবা যাকে বলে, তুমি ঠিক তাই। তাই তোমাকে এবার বাবা বলতেই হচ্ছে। কিন্তু আমার চশমা আছে যে। আমি বললাম, তাতে কি? তাহলে বন্ধুর লিস্টি থেকে আমায় বাদ দিলি, তাই তো? তখন আমি বাবাকে জড়িয়ে বললাম, বন্ধুই তো আছো তুমি, কিন্তু তোমায় বাবা না বললে নিজের সাথেও যে চরম অন্যায় করা হতো। বাবারাই তো এভাবে আগলায় সন্তানদের, বটবৃক্ষের মতো ঘিরে রাখে আমাদের। প্রয়োজনে শান্তি, আশ্রয় দুটোই দেয়, অথচ বিনিময়ে কিচ্ছুটি চায় না। তুমিও ঠিক তেমনি। যদি আমায় এভাবে না আগলাতে, একটা সুস্থ শৈশব কি আদৌ আমি পেতাম? মা দেখি দূরে দাঁড়িয়ে হাসছে। আমার কপালে আদর করে বাবা মাকে বলল, বলেছিলাম না, মেয়ে একদিন ঠিকই চিনে নেবে বাবাকে। সত্যিই চিনে নিয়েছিলাম আমি। নিজের জীবন দিয়ে বুঝেছিলাম, রক্তের সম্পর্কই শেষ কথা নয়। শুধুমাত্র জন্ম দিলেই ভালো বাবা মা হওয়া যায় না। অপত্য স্নেহ নিজের মধ্যে লালন করার জন্য সম্পর্কের শিলমোহরের প্রয়োজন হয় না। আজ মনে হয়, সেদিন মায়ের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে সবচেয়ে লাভবান হয়েছিলাম আমি।
শোভনের সাথে বিয়ের কয়েক মাস পর একদিন ঝগড়া করে চলে এসেছিলাম মায়ের কাছে। মাকে বলেছিলাম আমি আর ফিরে যাব না শোভনের কাছে। আমার কথা শুনে মা জিভ কেটে বলেছিল, এসব কথা মেয়েদের মুখে আনতে নেই মা, ওটাই তো তোর নিজের বাড়ি, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে শোনা। মায়ের কথা শুনে বাবা বলেছিল, পর করে দিলে তো মেয়েটাকে, ওটা ওর নিজের বাড়ি অবশ্যই, কিন্তু তার সাথে এটাও ওর বাড়ি। আমার গাল দুটো ধরে বাবা বলেছিল, মানিয়ে গুছিয়ে নেওয়া মানে কিন্তু নিজের সম্মানকে বিকিয়ে দেওয়া নয় মাম্মাম, এটা সব সময় মাথায় রাখবি, আমরা সব সময় তোর পাশে আছি। সেদিন বুঝেছিলাম দুনিয়ার সবাই আমার হাত ছেড়ে দিলেও বাবা নামের ওই বন্ধু কোনো দিনও আমার হাত ছাড়বে না। যদিও শোভনের সাথে সেরকম বিশাল ঝামেলা হয়নি, ওই মান অভিমানের পালা চলছিল আর কি। দুদিন পরেই ওর কাছে চলে গিয়েছিলাম। তবে এটা জেনে গিয়েছিলাম যে আমার মাথার ওপর বাবার হাত আছে সব সময়। মা আমাদের ছেড়ে চলে গেছে 5 বছর হয়ে গেল। আমি কিন্তু এখনও আমার বন্ধুর হাত ছাড়িনি, বরং অনেক দায়িত্ব বেড়ে গেছে এখন। আজকাল বাবা কেমন যেন শিশুর মতো আচরণ করে, কথা না শুনলে হালকা বকুনিও খায় আমার কাছে। আগে যেমন সর্বক্ষণ আমায় আগলাতো, এখন আমি আগলে রাখি আমার বাবাকে, আমার বন্ধুকে।